আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলব ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য। ভৌত বিজ্ঞানে যারা পরীক্ষা দিবেন, বিশেষ করে স্কুল পর্যায়ের ভৌত বিজ্ঞান তথা পদার্থবিজ্ঞান এবং রসায়ন এবং কলেজ পর্যায়ের পদার্থবিজ্ঞানে পরীক্ষা দিবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা ভিডিওগুলো মেক করার চেষ্টা করছি এবং আপনাদের জন্য আশা করছি এগুলো কাজে লাগবে। তো আজকে আমরা যেটা কথা বলব ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য পদার্থবিজ্ঞান স্কুল এবং কলেজ পর্যায়ের জন্য। যদিও এখনও সিলেবাস দেয়নি, যদি সিলেবাস দেয় সেক্ষেত্রে যদি এই টপিকগুলো থেকে থাকে সেক্ষেত্রে এই অধ্যায়টি যদি থেকে থাকে সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটি, সেটা হচ্ছে কৌণিক গতি সংক্রান্ত। এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের, পদার্থবিজ্ঞানের নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে কৌণিক গতি সংক্রান্ত। তো আশা করছি এই টপিকগুলো থেকে আপনারা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেবেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো। তো এখানে কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, কৌণিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, এই টপিকগুলো আপনারা এই সাব টপিকগুলো সুন্দর করে পড়ে নেবেন। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র কী, কৌণিক ভরবেগ কাকে বলে, এরপরে কৌণিক ভরবেগের মাত্রা, একক এবং কী দ্বারা প্রকাশ করা হয়, তো কাকে বলে, এরপরে হচ্ছে কৌণিক ত্বরণ। তো এই বিষয়গুলো আপনারা বিস্তারিতভাবে এখান থেকে পড়ে নেবেন। পাশাপাশি ঘড়ির সেকেন্ডের পর মানে কাটার পর্যায়কাল কত, এরপরে ঘন্টার কাটার পর্যায়কাল, এরপরে ঘড়ির মিনিটের কাটার পর্যায়কাল, এই তথ্যগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তো এবং ঘূর্ণন গতির ক্ষেত্রে নিউটনের গতির সূত্রসমূহ, এই কয়টি টপিক এখান থেকে গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করেন যে জড়তার ভ্রামক এবং হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ এবং টর্ক, এই তিনটি টপিক খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতিবারেই প্রশ্ন আসতে দেখা যায় এবং লিখিত পরীক্ষা যেহেতু আগে হয়েছিল এখান থেকে প্রতিবারেই প্রশ্ন হয়েছে। তো আশা করছি এই সূত্রগুলো আপনারা জেনে যাবেন। যেমন চক্রগতির ব্যাসার্ধ কে সমান √I/এম এবং জড়তার ভ্রামক I সমান mr², এই তথ্যগুলো আপনারা এখান থেকে খুব ভালোভাবে পড়বেন। পাশাপাশি এই যতগুলো টপিক বললাম সবগুলো টপিক গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি যে টপিকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জড়তার ভ্রামক সংক্রান্ত উপপাদ্য। এটা হচ্ছে একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। যখন লম্ব অক্ষ উপপাদ্য পড়বেন সেই উপপাদ্যটি তো পড়বেনই, পাশাপাশি সমীকরণটি মনে রাখবেন এবং যখন সমান্তরাল অক্ষ উপপাদ্য পড়বেন এটার সাথে আপনারা সূত্রটাও মনে রাখবেন এবং এই জাতীয় ম্যাথগুলো অবশ্যই এগুলো সলভ করবেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি কাজ দেবে এবং আমরা ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ আমাদের কোর্স আছে, আপনারা জানেন যে আমাদের কোর্স ফি খুবই সীমিত রাখা হয়েছে। ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য স্কুল পর্যায়ের জন্য ৬০০ টাকা এবং কলেজ পর্যায়ের জন্য ৭৫০ টাকা। তো এটা হচ্ছে লিখিত কোর্স, আপনারা চাইলে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। সো আপনারা যারা এখনও ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য পড়তেছেন না, অবশ্যই একটু ভালো করে এখন থেকে লেখাপড়া করবেন, কেননা আপনারা জানেন সাবজেক্টিভে এখানে মার্ক হচ্ছে ১৪০। তো সাবজেক্টিভ যদি ১৪০ হয় সেক্ষেত্রে এটা একটা হিউজ পরিমাণ আপনাকে সুবিধা দেবে যদি আপনি সাবজেক্টিভ ভালো হয়ে থাকেন। তো আশা করছি আপনাদের এই প্রস্তুতিগুলো এখন থেকে একটু ভালো করে পড়তে হবে। পাশাপাশি এখানে দেখেন কেন্দ্রমুখী বল, বিমুখী বল এর উদাহরণ, সংজ্ঞা, এই দুইটি টপিক আপনারা ভালোভাবে জানবেন, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো জানবেন। যেমন বিমুখী বল কাকে বলে, এরপরে এর উদাহরণগুলো আপনারা একটু ব্যবহার এবং উদাহরণগুলো একটু জেনে যাবেন, তাহলে আপনাদের এতে করে সুবিধা হবে। এই কেন্দ্রমুখী বল এর ব্যবহার এবং উদাহরণ এই দুটো জানবেন, পাশাপাশি সংজ্ঞা তো আপনি জানবেনই। তো আশা করছি এভাবে যদি আপনি প্রস্তুতি নেন আপনাদের খুব সুবিধা হবে এবং আশা করছি এখান থেকে আপনারা একটা ভালো কমন পাবেন, ভালো নাম্বার পেয়ে যাবেন যদি এটা সিলেবাসে থাকে। তো অবশ্যই বলছি টপিকটা কি, টপিকটি হচ্ছে আপনাদের কৌণিক গতি সংক্রান্ত। এখানে যে তথ্যগুলো আমি দিলাম এগুলো যদি আপনারা পড়েন আশা করছি এখান থেকে পরীক্ষায় একটা ভালো নাম্বার পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা এখন থেকে ভালো করে প্রিপারেশন নেবেন। আর আপনারা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চান, আমাদের কোর্স ফি ৬০০ টাকা এবং স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে ৭৫০ টাকা। এটা হচ্ছে সাবজেক্টিভ। আপনারা জেনারেল পার্টের জন্য আমাদের কোর্স ফি হচ্ছে ৫০০ টাকা। তো অবশ্যই আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।